থানা থেকে আগত পাশে দাঁড়ায় না, মোদীর যৌথ প্রযোজনায় দিতে থাকেন। আমরা যারা সকল 42টি রাজনৈতিক দল নিয়ে আমরা জোট গঠন করেছিলাম, আমরা 1 বছর আলাপ আলোচনার মাধ্যমে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একটি রাষ্ট্রীয় সংস্কার এবং রাষ্ট্র মেরামতের একটি সনদ তৈরি করেছি। সেটি হলো 31 দফা। আমিও সেই কমিটির একজন সদস্য ছিলাম। আমরা জাতির কাছে 2003 সালের 13 জুলাই এটা জাতির সামনে উপস্থাপন করেছি। সে 31 দফায় এমন কোন দফা বাকি নেই। রাষ্ট্রটি আগামী দিনে কিভাবে চলবে সেখানে আছে, কিভাবে এই ভোটের টাকা ফেরত আনা হবে, কিভাবে ন্যায় বিচার হবে, কিভাবে আইনের শাসন হবে, কিভাবে পুলিশ বাহিনী শৃঙ্খলভাবে চলবে, কিভাবে আগামী দিনে সরকার গঠন হবে। সেখানে উনি ঘোষণা করেছেন আগামী দিনে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তাদেরকে নিয়ে বিএনপি এককভাবে সে সরকার গঠন করতে পারবে আপনাদের দোয়ায়। কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন আমরা যারা বিরোধী দলে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন সকল রাজনৈতিক দলকে নিয়ে আগামী নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করা হবে। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছেন করদ রাজ্য হিসেবে। 5টি করিডোর দিয়ে গেছেন, রেল লাইন দিয়ে গেছেন, 3টি বন্দর ভারতের কাছে ইজারা দিয়ে গেছেন। আদানি গ্রুপের কাছে গোপন চুক্তি করে ক্যাবিনেটও জানত না, একমাত্র তৌফিকুল রহমান শেখ হাসিনা জানতেন। প্রতি বছর বিদ্যুৎ না আসলেও 10,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে ভারতের আদানি গ্রুপকে দিতে হবে। একটি কোম্পানির সাথে রাষ্ট্র এইভাবে চুক্তি করতে পারে না। এটা হলো দেশ বিক্রি করে দেওয়ার সমান। অতএব এই রাষ্ট্র একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনারা দেখেছেন সারা ভাই একদিকে একটা মিনিট 30 সেকেন্ড সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সবাইকে আমরা সবাই সংক্ষিপ্ততার কারণে আলোচনা বক্তব্য দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভাই আস্তে এই পানি ভারতের বান ছেড়ে দেওয়ার পরে দাবি করেছে। সংগ্রামী উপস্থিতি আপনাদের